চাকুলিয়া হাই স্কুলে ডায়মন্ড জুবলি অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী গোলাম রাব্বানী, ছিলেন চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ। প্রতি বছরের ন্যায় এবারও চাকুলিয়া হাই স্কুলে জাঁকজমকপূর্ণভাবে ডায়মন্ড জুবলি অনুষ্ঠান সম্পন্ন হলো। শনিবারের ওই অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের নাটক, গান পরিবেশন করে দর্শকদের মনমোহিত করলেন। মন্ত্রী গোলাম রাব্বানী সেদিন তার বক্তব্যে চাকুলিয়ার সার্বিক উন্নয়নের জন্য বেশ কিছু কাজ করবেন বলে কথা দিয়ে গেছেন। ওই অনুষ্ঠানে শেরশাবাদিয়া ভাষায় মোহাম্মদ রফিকুল আলমের লেখা একটি নাটক পরিবেশন করা হলো, যে নাটকের নাম ছিল গুধাগুধির মা। মোহাম্মদ রফিকুল আলম ওই স্কুলের একজন শিক্ষক। তার মতে সমাজে শিক্ষার কতটা গুরুত্ব এবং একটা সমাজকে এগিয়ে যেতে শিক্ষা কতখানি গুরুত্বপূর্ণ বিষয়, তা ওই নাটকের মাধ্যমে শেরশাবাদিয়া ভাষায় পরিবেশন করা হলো। এক সাক্ষাৎকারে স্কুলের প্রধান শিক্ষকের কাছে বেশ কিছু তথ্য জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, স্কুলে মোট 6000 ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং মোট 18 জন শিক্ষক রয়েছে। যেখানে 40 জন পড়ুয়া পিছু একজন করে শিক্ষক হওয়া উচিত, সেখানে 18 জন শিক্ষক এবং 6000 পড়ুয়া। শুধুমাত্র চাকুলিয়া হাই স্কুলেই নয়, এলাকার বেশিরভাগ স্কুলেই এমনটাই অবস্থা। এরপরে চাকুলিয়া হাই স্কুলের পক্ষ থেকে যে সায়েন্স এক্সিবিশন প্রোগ্রাম আয়োজিত হয়েছিল, তা মন্ত্রী গোলাম রাব্বানী এবং বিধায়ক ফিতা কেটে উদ্বোধন করলেন এবং সেই সায়েন্স এক্সিবিশনে থাকা বিভিন্ন ধরনের প্রদর্শনীগুলি একের পর এক উপভোগ করলেন। ডায়মন্ড জুবলি আমাদের প্রধান শিক্ষককে আমি ধন্যবাদ দিচ্ছি। তারপরে ম্যানেজমেন্টের যিনি প্রধান আছে আনওয়ার সাহেব, আর বিশেষ করে আমার এখানকার এমএলএ মিনহাজুল আরফিন আজাদ সাহেব, ওনার নিমন্ত্রণে আমি এসেছি। ওনাকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। স্কুলটা অনেক ভালোর দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। স্কুলে গতবার এসেছিলাম, রাস্তা ছিল না, ড্রেন ছিল না, এবার রাস্তা ড্রেন হয়ে গেছে। এবার স্কুলের জন্য কিছু বিল্ডিংয়ের ডিমান্ড করলো, বিল্ডিংটা হয়ে যাবে, টিচারের এদিকে হাঁটতে টিচারও হয়ে যাবে, আশাও। স্যার বলছিলাম যে এই স্কুলের রাস্তারই একটা সমস্যা আছে। না, রাস্তা স্যার ওখানে গুরু বাজছে, তো না কোনো সমস্যা আছে বাচ্চা গুরু টুরু বাজছে না, এটা আমি এমএলএ সাহেবকে বলছি আর আইসিকে বলে দিচ্ছি কি গুরু টুরু বানবে না, বাচ্চা ছেলে মেয়েরা আসছে, কেন গুরু বানবে সমস্যা হচ্ছে না, ওটা আমি বলে দেবো। প্রতিবন্ধকতা আপনারা নোংরা আবর্জনা রাস্তার মধ্যে করছে তো? না না না, এটা কোনোদিনও হয় না, রাস্তার উপরে এটা নিয়ে অনেক ঠিক আছে, আমি হেডমাস্টারকে বলে দিচ্ছি আর হেডমাস্টার সাহেবকে বলে দিচ্ছি। হেডমাস্টার সাহেব কই? আনওয়ার সাহেব, আপনি তো স্কুলের ম্যানেজার প্রেসিডেন্ট, আপনি এমএলএ সাহেবকে হেল্প করেন এই মামলা, ঠিক আছে? তৈরি করতে হলো। অ্যাকচুয়ালি নাটকটা আমাদের শেরশাবাদিয়া বা ভাটিয়া সমাজের একটা পরিবারের ঘটনাকে কেন্দ্র করে এই নাটকটার নাম হলো গুধাগুধির মা। এই নাটকটার পিছনে আছে শিক্ষা, অর্থাৎ আমাদের সমাজে যে শিক্ষা ছাড়া কোনো কথা নেই, শিক্ষাই হচ্ছে আমাদের উন্নয়নের শেষ লক্ষ্য। শিক্ষা না হলে যে আমাদের উন্নয়ন নেই, শিক্ষা না হলে যে আমরা এগিয়ে আসতে পারবো না, সেই কথাই এই নাটকের মাধ্যমে বোঝানো হয়েছে। এখানে দেখা হয়েছে যে মা সব সময় চাইছে তার মেয়ে এবং ছেলেকে পড়াতে, কিন্তু বাবা চাইছে জমিতে কাজ করাতে, যেটা আমাদের বাদিয়া সমাজের মধ্যে বা ভাটিয়া সমাজের মধ্যে হয়ে থাকে। জমিকে বেশি ভালোবাসি আমরা, ঘর গৃহস্থলী ভালোবাসি, শিক্ষাটার দিকে আমরা অত এগিয়ে যাই না। হ্যাঁ, একজন শিক্ষক হিসাবে এই জিনিসটা আমি যখন দেখি, গ্রামে বাস করি যখন দেখি, তখন আমার মনটা কাতর হয়ে যায়। দেখি যে ছেলে মেয়ে ছোটো ছোটো ছেলেগুলো, পড়া ছেলে দিয়ে হয়তো 8 পাস করলো কি মাধ্যমিক পাস করলো কি না, দাদন নিয়ে পাঞ্জাব, দিল্লি, কাশ্মীর বা বিভিন্ন জায়গায় খাটতে চলে যাচ্ছে। ফলে ওই ছেলেটার জীবন যে অন্ধকারে নিমজ্জিত ছিল, ওই পরিবারটা সেই অন্ধকারে থেকে আছে। যখনই শিক্ষার আলো একটা পরিবার পাই, তখন সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারে। শিক্ষার আলোটাই হচ্ছে আমাদের মূল স্রোতে ফিরে আসার বা উন্নয়নের মূল চাবিকাঠি।
এখানে তাই শিক্ষা বিজ্ঞানীদের সামনে রেখে যে কিভাবে 100 বছরের পরিকল্পনা হচ্ছে, অর্থাৎ আমরা যখন ফসল করছি 1 বছরের জন্য, 1 বছরের পরিকল্পনা, গাছপালা লাগাচ্ছি হয়তো 10 বছর ফসল দিবে, কিন্তু যখন একটা আমি শিশুকে মানুষ করছি সে ফলটা আমি 100 বছরের বেশি এই পরিবার থেকে পরের পরিবার, অর্থাৎ এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে এটা প্রবাহিত হচ্ছে। ফলে সেই পরিবারটা উন্নয়নের শিখরে যেতে পারছে। যখনই শিক্ষা নেই সে কিন্তু ওই যেহেতু টাকার জগতে কাশ্মীর, দিল্লি, পাঞ্জাব চলে যাচ্ছে, দেখা দেখি গ্রামের ছেলেমেয়েরাও ওই টাকার ইনকামের দিকে চলে যাচ্ছে, পড়ার মূল স্রোত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটাই বার্তা দেওয়ার জন্য কি শিক্ষাটাই হচ্ছে আমাদের উন্নয়নের মূল চাবিকাঠি, সেটা বলাই হচ্ছে এই নাটকের মূল উদ্দেশ্য। নাটকের রাইটার কে? নাটকের রাইটার আমি রফিকুল আলম, সহশিক্ষক, চাকুলিয়া হাই স্কুল।